তো বাড়িটা দেখানো শুরু করছি বাইরে থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, সামনেই হচ্ছে রাস্তা, ইট পাতা রাস্তা, কিন্তু খুব শীঘ্রই ঢালাই হবে। 12 ফুটের এই রাস্তা, বাড়ির দোরগোড়া অবধি কিন্তু 4 হুইলার চলে আসবে। এই হচ্ছে এন্ট্রেন্স, এইখান থেকেও এন্ট্রেন্স করা যায়। এদিকে একটা তুলসী মঞ্চ মতন করা ছিল গাছ ফাছ লাগানোর জন্য। সামনে বিশাল বড় পুকুর, খুবই সুন্দর কিন্তু আলো হাওয়া বাতাস এখানে পাচ্ছেন। এই যে ছোট্ট তুলসী মঞ্চ করা আছে, এই পাশ থেকে এন্ট্রি করলাম। 3 কাঠা জমির ওপর বাড়ি, তার মধ্যে 1.5 কাঠা বাড়ি আর 1.5 কাঠা হচ্ছে এরকম এমটি স্পেস। এটা উঠোন মতন বলতে পারেন, ঢালাই করা। এদিকে আম গাছ টাম গাছ খুব সুন্দর লাগানো আছে, গাছে আমও হয়েছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো কিন্তু হাওয়া এইখানে খেলছে। এই গরমে 42 ডিগ্রি গরম এখন, তবুও কিন্তু এখানে দাঁড়িয়ে অতটা গরম লাগবে না, কেন সামনে বড় পুকুরটা থেকে প্রচুর হাওয়া আসছে। আর এই হচ্ছে বাড়ি। এইখানে একটা বসার জায়গাও করা আছে, আপনারা চাইলে বিকেলের দিকে এখানে খুব বসেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন। এদিকটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা, সেপটিক ট্যাঙ্কটা দিকটা আছে, এটা কলতলাও করা আছে বাসন টাসন মাজার জন্যে। তো এই হচ্ছে এন্ট্রেন্স। তো চলুন এবার এন্ট্রি নিই। দরজা এখানে কাঠের, বাইরে গ্রিল লাগানো আছে। মেঝে হচ্ছে কিন্তু লাল মেঝে, সব কিছুই কিন্তু এখানে বোঝা যাচ্ছে খুবই সুন্দর মতন। দুদিকে দুটো ঘর, ডান দিকে হচ্ছে আমাদের কিচেন। দেখুন কত ভালো হাওয়া আসছে। এখানে একটা সোফা পাতা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এদিকে হচ্ছে আমাদের একটা ডাইনিংয়ের জায়গা, এদিকে হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা আগে দেখে নিই। এল শেপের কাউন্টার টপ, এরকম হচ্ছে মেঝে, চিমনি টিমনি লাগানো, খুব ভালো প্রভিশন করা আছে। দুটো এখানে উইন্ডো পেয়ে যাচ্ছেন, খুবই ওয়েল ভেন্টিলেটেড কিচেন। দরজাও কিন্তু এখানে কাঠের দরজা। এই হচ্ছে লাল মেঝে। এপাশ থেকে গিয়ে আমরা এই ফার্স্ট বেডরুমে ঢুকছি। এই বেডরুমে ঢুকলাম। এইখানে বেডরুমের সাইজ মোটামুটি ধরে রাখুন 14x13 সাইজের এই বেডরুম। ভালো বড় বেডরুম, দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওদিকে একটা দরজা, ওদিক থেকে একটা বারান্দাও আছে, ওয়েল ভেন্টিলেটেড। খুবই সুন্দর কিন্তু হাওয়া এই বেডরুমে পাবেন, কেন সামনে ওই দিকটাতে মানে রাইট সাইডটাতে, এই দিকটাতে পুকুর, খুবই ভালো কিন্তু হাওয়া এই বেডরুমে খেলে। শুধু বেডরুম নয়, পুরো বাড়িটাতেই। এই হচ্ছে বারান্দাটা, বারান্দায় গ্রিলও আছে আর চ্যানেল টাইপের এখানে জানলা। ওইদিকে পুকুরের দিকটা, খুবই সুন্দর হাওয়া কিন্তু এখান থেকে পাস হয়, ওয়েল ভেন্টিলেটেড। এই বারান্দাটাকে ওনারা আপাতত হাফ ব্লক করে একটা ঠাকুর ঘর করেছে, যেহেতু বয়স হয়ে গেছে বলে ওপরে আর ইউজ করতে পারছেন না। এদিক থেকেও একটা এন্ট্রেন্স কিন্তু আছে, আমরা স্ট্রেট দরজা দিয়ে যেটা দেখলাম ওইটা। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখান থেকে পার্টিশন করা আছে, আপনারা রাখলে এটাকে রাখতেও পারেন অথবা চেঞ্জও করে নিতে পারেন। তারপরে চলে আসছি, এই বেডরুমটা দেখালাম, এর পাশের বেডরুমে চলে আসছি। এই বেডরুমের সাইজও কিন্তু সেম, বিশাল বড় বেডরুম, মালপত্র আছে বলেও একটা বোঝা যাচ্ছে না। ওই পাশে হচ্ছে বারান্দা, ভালো সাইজের বেডরুম। দুটো বেডরুমেই এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মেঝে তো একই লাল মেঝে। এই পাশটায় চলে এসে আপনাদের বেডরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে কিছুটা এদিকে বেডরুমের স্টাইল। প্রচুর বড় বেডরুম, হাওয়া তো প্রচুর আসবে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। এই পাশে আমরা আবার বেরিয়ে এলাম এই দিকের বারান্দাতে, ওদিক থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এই পাশে আমরা পেয়ে যাব হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার। এদিকেও একটা এন্ট্রেন্স আছে, দরজা আছে। এখানে দুখানা টয়লেট, আমি আর দেখালাম না, আপনারা ভিজিট করলে অবশ্যই কিন্তু পুরোটা দেখে নিতে পারবেন। একটা বেসিনের জায়গাও করা আছে। তো চলুন সিঁড়ি দিয়ে উঠি। সিঁড়ির কন্ডিশনও ভালো, সেই লাল মেঝেরই সিঁড়ি, ডান দিকে রেলিং, তার উপরে কাঠের বিট করা আছে। হাফ ওঠার পর এইখানে দুটো জানলা পাচ্ছি ভেন্টিলেশনের জন্য, খুবই সুন্দর কাঠের পাল্লা। এখান দিয়ে এইখানে একটা স্টোরেজ স্পেস আছে, আপনারা চাইলে এটাকে ওয়ার্ড্রপ মতনও করতে পারেন। আমি ওপর থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এইখানে ওপরে চলে এলাম, ছাদের দরজা এইখানেও কিন্তু কাঠের। এই পাশটা কিন্তু ঠাকুর ঘরের স্পেস, আগে ওনারা ইউজ করতো, এখন নিচে নিয়ে গেছে। আর এই যে এই দিকটা হচ্ছে কিন্তু একটা আপনি ওয়ার্ড্রপ মতন করতে পারেন। এই ছাদে আমরা চলে আসছি। ছাদের কন্ডিশন কিছুটা এরকম, চারিদিকে খুবই ভালো পরিবেশ, একদম বাঙালি আছে, অসুবিধা কিছু নেই। ফ্যামিলি এখানে, পরিবেশ হিসাবে খুবই ভালো। কিন্তু স্টেশন থেকে তো আমরা আগেই বলেছি 1 কিলোমিটারের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে আরামসে আসতে পারবেন। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন, একদম ভালো কন্ডিশনেই আছে। এদিক থেকে দেখিয়ে দিই, জলের ট্যাঙ্কি করা আছে। এখানে কিন্তু কাঠের দরজার সাথে আমরা একটা বাইরে কোলাপসিবল গেট পেয়ে যাচ্ছি। আর এই পাশটাতে চলে আসছি।
এদিকে চলে এসে এদিকেও কিন্তু দেখুন সবই বাড়ি, আপনার এখানে অসুবিধা কিছু নেই। 3 তলার ভিত আছে, আপনারা 3 তলা অবধি করতে পারেন। এদিকটা কিছুটা এরকম এন্ট্রেন্সের জায়গাটা, আমরা ওই ডান দিক দিয়ে এসছিলাম। আর সামনের দিকটা এইখান থেকে দেখাচ্ছি, ছাদের এদিকটা থেকে। এই হচ্ছে আমাদের তলাঘর যে উঠোনটা, মানে বাঁধানো যে হাফ পোর্শনটা।